মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। খোলা আকাশে নিঃশ্বাস ফেলতে আর খানিকটা অপেক্ষা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তো খালাস পেয়েছেনই, সাথে আরও 6 জন খালাস পেয়েছেন। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের পরিবর্তে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে হাইকোর্ট আজ বুধবার রায় দিয়েছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। কিছুদিন আগে আরও একটি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এবার তো প্রায় কারাগার থেকে ছাড়া পাওয়ার পথে। তবে কি বলা যায়, মুক্ত আকাশে বাবরের নিঃশ্বাস মোদী সরকারের জন্য মর্তমান ত্রাস? তার মুক্তি ভারতের জন্য এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে, এমনটাই মন্তব্য করছেন নেটিজেনরা। কারণ তার বিরুদ্ধে আনীত সবচেয়ে বড় অভিযোগ, তিনি 7 সিস্টার্সে বিদ্রোহী দল গড়ে দিতে চেয়েছিলেন। এদিকে অস্ত্র মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা হলেন এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, CUFL এর সাবেক মহাব্যবস্থাপক AK এনামুল হক, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। খালাস পাওয়া আসামিদের মধ্যে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মারা যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে মামলা থেকে তারা বাদ পড়েছেন। আর 10 বছরের সাজাপ্রাপ্তরা হলেন আকবর হোসেন, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সুবহান। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অবৈধ অস্ত্রের চালান। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণা করেন। রায়ের সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যদিও ইতোমধ্যে অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া অস্ত্র আইনে করা আরেক মামলায় একই আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তার ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। একই সময়ে দণ্ডিত আসামিরা সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।